মুসলিমকে যদি জিজ্ঞাসা করেন ভাই মৃত্যুর পরে আপনি কোথায় যাবেন, মুসলিমকে যদি একজন মুসলিমকে, মুসলমানকে, একজন ইমানদারকে, একজন মুমিনকে, একজন মুহসিনকে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই আপনি মৃত্যুর পরে কোথায় যেতে চান, সে বলে ভাই আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে জান্নাতুল ফিরদাউস দান করেন, বলুন আমিন। কি বলে কিনা? যারা ফেরদাউসের কথা বলে না তারা বলে আমাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে জান্নাত দান করে, বলুন আমিন। কথা বলে না? হিন্দু ভাইকে যদি বলেন যে ভাই মৃত্যুর পরে আপনি কোথায় যেতে চান, ভাই বলবে যে দাদা দোয়া করেন মৃত্যুর পরে যেন আমি স্বর্গে যেতে চাই। কোথায় যেতে চাই? স্বর্গে যেতে চাই। ভগবান যেন স্বর্গ আমার জন্য কবুল করে। এরপরে যদি আপনি একজন খ্রিস্টানকে যদি বলেন, ভালো করে শুনতে হবে কিন্তু, খ্রিস্টানকে যদি বলা হয়, যদি বলেন যে ব্রাদার সিস্টার মৃত্যুর পরে আপনি কোথায় যেতে চান, সঙ্গে সঙ্গে সে বলবে যে হেভেন, শান্তির যে স্থান, সেই স্থানে আমি যেতে চাই, আমার গড যেন আমাকে এটা কবুল করে, বলুন আমিন। এটা তারা বলে, এ কথাটা বলে আমিন বলতে বলে। এক কথায় মুসলমানরা জান্নাতে যেতে চায়, হিন্দু যেতে চায় স্বর্গে, আর খ্রিস্টান যেতে চায় সেই জায়গাটার নাম হলো হেভেন। মূল কথা সকলেই জান্নাতে যেতে চায়। কথা বলুন ঠিক না বেঠি? সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে যেই ধর্মের মানুষ হোক না কেন, যেই বর্ণের মানুষ হোক না কেন, যে জাতির মানুষ হোক না কেন, নর হোক না কেন, নারী হোক না কেন, ছোট হোক আর বড় হোক, দুনিয়ার যে মানুষগুলো এই পৃথিবীতে এসেছে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কোথায় যেতে চাও মৃত্যুর পরে, সঙ্গে সঙ্গে তাদের মুখের ভাষা যে যার পারে সেটাই হোক না কেন, কিন্তু বিষয়বস্তু একটাই হবে, ওই আল্লাহর বান্দি, ওই আল্লাহর বান্দা তারা যেতে চায় জান্নাতে। কথা বলুন ঠিক না বেঠি? আমি কি ভুল বললাম ভাই? এই তানুরের ভাইরা, আমি কি ভুল বললাম? তারা যেতে চায় জান্নাতে। কিন্তু জান্নাতে যেতে হলে কি করতে হবে, কোন পথে যেতে হবে, এই পথে কেউ যেতে চায় না। এই পথে কেউ যেতে চায় না। সবাই যেতে চায় জান্নাতে। আমি জান্নাত পাবো, আমি জান্নাত পাবো, আমি জান্নাত পাবো, এটা চাই। আমি জান্নাতে যাব, রব্বুল আলামিন আমাকে জান্নাত দাও, ভগবান আমাকে জান্নাত দাও, গড আমাকে জান্নাত দাও। কিন্তু জান্নাতে যেতে হলে একটা তো ওয়ের দরকার রয়েছে। কিসের দরকার রয়েছে? রাস্তার দরকার, ওয়ে, হাইওয়ে। এই রাস্তাটা আমরা ভুল করি। এই রাস্তা কি করি আমরা? ভুল করি। তানোর থেকে যদি আপনি রাজশাহী শহরে যেতে চান, আপনাকে সোজাসুজি দক্ষিণ দিকে যেতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এখন যদি বলেন না আমি দক্ষিণে যাব না, আমি উত্তর দিকে যাব, বলেন তো কোশ্চিন কালেও আপনি শুধু উত্তরেই যেতে থাকলেন, কোশ্চিন কালেও আপনি রাজশাহী শহরে যেতে পারবেন? জোরে বলেন পারবেন? সম্মানিত ভাইরা আমার, এই জন্য জান্নাতে যেতে হলে দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেই পথটি দেখিয়েছেন সেই পথ অনুসরণ করে যেতে হবে। আমার হিন্দু ভাইদের কি বলতে চাই, কোরআনুল কারিমে আসুন, কোরআনুল কারিমের দিকে তাকান। কোরআনুল কারিম কোন পথের কথা বলেছেন? আমার খ্রিস্টান ভাইদেরকে আমি বলতে চাই, ভাইরা জান্নাত যদি আপনি যদি হেভেনে যদি যেতে চান, শান্তির স্থানে যদি যেতে চান, আর যদি আপনি জান্নাত নামক ওই স্থানটাতে যদি যেতে চান, তাহলে আপনি কোন পথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেতে বলেছে এই পথের দিকে আসুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি মুসলিম ভাইদেরকে বলতে চাই, আমার তানোরবাসীদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোন পথে ডাক দিয়েছেন সেই পথের দিকে আসুন। আজকে আমরা এখানে যারা এসেছি
অবশ্যই অবশ্যই জান্নাতের পথ চিনে যাব। আর জান্নাত নামক যে অফুরান্ত যে নাজ নিয়ামতের স্থান, এই স্থান সম্বন্ধে আমরা জানব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, জোরে বলুন আমিন। চিৎকার মেরে বলুন আমিন। আমরা কি শুনবো কোন পথ আর জান্নাত কি সম্বন্ধে কি জানবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি আপনি আপনার উম্মত উম্মতি আমার বান্দা এবং বান্দীদের উদ্দেশ্যে আমার এই মেসেজটি আপনি দিয়ে দিন। সেটা হিন্দু হোক, সেটা মুসলমান হোক, আর সেটা খ্রিস্টান হোক, আর সেটা সাঁওতাল হোক, বৌদ্ধ হোক, কোনো সমস্যা নাই। তবে যদি তারা এই মেসেজটা যদি অনুসরণ করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিব। সেটা হলো ওয়াসারিউ, তোমরা তোমার প্রভুর দিকে দ্রুত ধাপিত হও, বলুন সুবহানাল্লাহ। ইলা মাগফিরাতিন, ক্ষমা লাভের জন্য, বলুন আল্লাহু আকবার। রে আমার বান্দারা, রে আমার বান্দিরা, হে নবীজি আপনি তাদেরকে বলে দিন তারা যেন দ্রুত ধাপিত হয় তার রবের দিকে ক্ষমা লাভের জন্য, বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমরা কয়জনে ক্ষমা আল্লাহর কাছে চাই? আমরা কেউ কি ক্ষমা চাইতে অভ্যস্ত রয়েছি? আমরা কি রবের দরবারে ক্ষমা চাই? আমরা ক্ষমা চাইতে কি শিখেছি? বলেন, কথা বলেন, আমরা কি ক্ষমা চাই? আমরা সবাই নিজেদের আত্ম অহমিকায় আমরা এই জমিনের উপরে দম্ভ ভরে আমরা চলছি। কথা বলুন ঠিক না বেঠিক? জোরে বলুন কথা ঠিক না বেঠিক? কেমনে কেউ আত্ম অহমিকা করে, নিজেদের যে ক্ষমতা, এই ক্ষমতা নিয়ে ক্ষমতার বড়াইয়ে তারা আত্ম অহমিকা করে। কথা বলুন ঠিক না বেঠিক? আরে ভাই ভয় করছেন নাকি? তো কথা বলেন না কেন? আমি কি মিথ্যা বলছি? আমি মিথ্যা বললাম? আমি ধীরে বললাম, আমি মিথ্যা বললাম? আমরা আজকে ক্ষমতার অহমিকায়, ক্ষমতা নিয়ে ক্ষমতার বড়াইয়ে আমরা সবাই আত্মহারা হয়ে গেছি, নিজেকে ভুলিয়ে দিয়েছি, নিজেকে হারিয়ে দিয়েছি তাগুতদের সাথে। কথা বলুন ঠিক না বেঠিক? জোরে বলুন কথা ঠিক না বেঠিক? এরপরে ক্ষমতা, এরপরে পুলিশের উপর ভর করে আমরা নিজেকে হারিয়ে দিয়েছি। আমরা আজকে দুনিয়ার উপর ভর করে দুনিয়ার মায়া মোহে ভরিয়ে দিয়েছি, আল্লাহকে ভুলে গেছি। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আমার ভেতরে যদি ক্ষমা না আসে, ক্ষমা যদি না চাওয়ার অভ্যাস যদি না থাকে, তাহলে আজ থেকে হাজার হাজার বছর আগে ফেরাউন, সেও এরকম আত্ম অহমিকায় সে ভুগেছিল। আত্ম অহমিকায় নিজেকে তাগুদের পাল্লায় ভাসিয়ে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন নীল নদে সুবড়ায় মেরে কিয়ামত পর্যন্ত সাক্ষী করে সেই মমি করে রেখে দিয়েছেন। কথা বলুন ঠিক না বেঠিক? আজকে আপনাকে আমাকে সেই রব মমি করে রেখে দিতে পারেন না? জোরে বলুন, মমি করে রেখে দিতে পারেন না? এই জন্য ক্ষমা চেতে হবে, আমার রবের দিকে দ্রুত ধাবিত হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি প্রতিদিনের ন্যায় তিনি
হাদিস শরীফে এসেছে ৭০ বার অথবা ১০০ বার পড়তেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার আগে কোনো গুনাহ নাই, যার পরে কোনো গুনাহ নাই, যার কোনো সময়ের জন্য কোনো গুনাহ নাই, তিনি হচ্ছেন বেগুনাহ, তিনি হচ্ছেন ফুলের মতো পবিত্র। সেই নবী, সেই রাসূল পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে ক্ষমা করো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমরা কতবার বলি? আমরা যারা নামাজ আদায় করি তারা 3 বার বলি, 5 ওয়াক্তে 3 বার, মোট 15 বার বলি। আর কয়বার বলি? সম্মানিত ভাইরা আমার, যে ব্যক্তি ক্ষমা লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দ্রুত ধাবিত হবে, আমার রব তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন, যার আয়তন আসমান এবং জমিনের সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই লোক ক্ষমা প্রার্থী হয়, আল্লাহর দিকে দ্রুত ধাবিত হয়, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দেবেন। সেই পুরস্কারের নাম হচ্ছে জান্নাত। সেই পুরস্কারের নাম কি? জোরে বলেন, সেই পুরস্কারের নাম কি? জান্নাত। আর এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত স্তরে তিনি সাজিয়েছেন, সেই স্তরটি হচ্ছে 8টি স্তর। কয়টি স্তর? 8টি স্তর, 8টি তলা। জান্নাত একটাই, কিন্তু আমল অনুযায়ী স্তর হবে 8টি। আমল অনুযায়ী কয়টি হবে স্তর? 8টি। আপনার এই পৃথিবীতে যাদের যে টাকা, যাদের যতখানি টাকা, তার বাড়ির মান, তার বাড়ির মর্যাদা ঠিক ততখানি। কথা বলুন ঠিক না বেঠিক? জোরে বলেন কথা ঠিক না বেঠিক? 10 লক্ষ যাদের টাকা আছে আর যাদের 5 লক্ষ টাকা আছে, 10 লক্ষ ওয়ালার বাড়ির মান 5 লক্ষ ওয়ালার চাইতে কি বেশি হবে না? জোরে বলেন বেশি হবে কিনা? বেশি। এরপরে যাদের 10,000 টাকা আছে আর যাদের 20,000 টাকা আছে, তাদের বাড়ির মান কম বেশি হবে না? হবে কিনা? তো কিয়ামতের ময়দানে টাকার তো অঙ্ক থাকবে না। টাকার অঙ্ক থাকবে? টাকার অঙ্ক থাকবে না। কিয়ামতের ময়দানে যে অঙ্ক থাকবে তার নাম হচ্ছে সওয়াব। তার নাম কি? সওয়াব। যেমন বাংলাদেশের যে অর্থ, সে অর্থের নাম হচ্ছে টাকা। ইন্ডিয়ার যে অর্থ, সেই অর্থের নাম হচ্ছে রুপি। বাংলাদেশের টাকা ইন্ডিয়াতে গেলে চলে না, ইন্ডিয়ার টাকা আমেরিকায় গেলে চলে না, আমেরিকার টাকা সৌদিতে গেলে চলে না। কথা বলুন ঠিক না বেঠিক? অনুরূপভাবে এই পৃথিবীতে টাকার হিসাব রয়েছে, কিন্তু কিয়ামতের ময়দানে কোন বান্দা, কোন মানুষের অর্থের যে হিসাব, এই হিসাবের দিক দিয়ে কোনো টাকার সেখানে স্থান নাই, কোনো ডলারের স্থান নাই, কোনো রুপির স্থান নাই, কোনো রিয়ালের স্থান নাই, কোনো দিনারের স্থান নাই। সেখানে যেটার স্থান রয়েছে তার নাম হচ্ছে আস-সাওয়াব, তার নাম হচ্ছে ভালো আমল, তার নাম হচ্ছে পুণ্য, তার নাম হচ্ছে ভালো কাজ, আল্লাহর গোলামি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই গোলামি অনুযায়ী জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন 8টি স্তরে ভাগ করেছেন। এই 8টি স্তরে বান্দাদেরকে দেওয়া হবে। 1 নাম্বার যে জান্নাত বান্দাদের দেওয়া হবে, সেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সবচাইতে আলিশান, সবচাইতে গর্জিয়াস, সবচাইতে এলিট মানের যে জান্নাত, ডিলাক্স মানের যে জান্নাত, তার নাম কি? জান্নাতুল ফেরদাউস। আল্লাহর নবী বলেছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাইবে, জান্নাতের জন্য দোয়া যখন করবে, তখন সর্বপ্রথমেই যেই দোয়াটি করবে, রব্বুল আলামিন আমাদেরকে ফেরদাউস দান করুন। বলুন সুবহানাল্লাহ।
কি দান করুন? জান্নাতুল ফেরদাউস, উচ্চ মাকাম যে জান্নাত, সেটির নাম হলো জান্নাতুল ফেরদাউস। 2 নাম্বার যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে দিবেন তার নাম হলো দারুল মাকান। তার নাম কি? দারুল মাকান। 3 নাম্বার যেটা দিবেন সেটি হলো দারুল কারার। 4 নাম্বার যে জান্নাত দিবেন তার নাম হলো দারুস সালাম। 5 নাম্বার যে জান্নাত তার বান্দা বান্দির জন্য অপেক্ষা করে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন অধীর আগ্রহ নিয়ে যে আমার মুমিন, আমার মুত্তাকি বান্দাদের জন্য যে জান্নাত দিব তার নাম হলো জান্নাতুল মাওয়া। 6 নাম্বার যে জান্নাত বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপহার হিসাবে দিবেন তার নাম হলো দারুল নাঈম। 7 নাম্বার যে জান্নাত বান্দা বান্দীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপহার হিসাবে দিবেন তার নাম হলো দারুল খুলুদ। আর 8 নাম্বার যে জান্নাত দিবেন সে জান্নাতের নাম হলো দারুল জান্নাতুল আদান। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই জান্নাত কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আজ থেকে 1500 বছর আগে জান্নাতের আকার কেমন হবে, জান্নাত দেখতে কেমন হবে, জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে। দুনিয়ার না কোনো চোখ জান্নাত দেখেছে, না কোনো কান জান্নাত সম্বন্ধে শুনেছে, আর না কোনো অন্তর জান্নাত সম্বন্ধে অন্তর্করণ করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, জান্নাত এমন একটা পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার মধ্যে সুন্দরভাবে পরিবেশ তৈরি করে রেখেছেন, যেই পরিবেশের মাধ্যমে কিয়ামতের ময়দানে বান্দা এবং বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উপহার হিসাবে দিবেন। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। তাহলে বান্দা বান্দীদের জন্য এই জান্নাত উপহার হিসাবে দিবেন, সেটি তিনি বিশদভাবে রেখে দিয়েছেন। কিন্তু আমরা কোরআন হাদিস থেকে পাই যে জান্নাত যাদেরকে দেওয়া হবে, জান্নাতি যে মেহমানগুলো জান্নাতের ভেতরে থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এট ফার্স্ট তিনি তাদেরকে আপ্যায়ন করাবেন। কি করাবেন? জোরে বলুন, কি করাবেন? আপ্যায়ন করাবেন, খেতে দিবেন। জান্নাত এমন একটা বিষয়, নাজ নিয়ামতে ভর্তি। যদি দুনিয়া সম্মানিত ভাইরা আমার, এই 10 টাকা কেজি চাল 70-80 টাকাতে সে যখন পৌঁছে যায় তখন অট্টালিকা দিয়ে মন ভরে না, বাড়ি দিয়ে মন ভরে না, রাস্তা দিয়ে মন ভরে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য বুঝতে পেরেছেন যে বিল্ডিং দিয়ে তাদের মন শুধু ভরবে না, তাদের যদি মন ভরাতে চাই তাদেরকে খেতে দিতে হবে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে মেহমানদারি হিসাবে জান্নাতুল ফেরদাউস। অর্থাৎ জান্নাতুল ফেরদৌসে যদি আপনি যেতে চান, জান্নাতে যদি যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে 1 নম্বরে সৎ কাজ করতে হবে, 1 নম্বরে ঈমান আনতে হবে, 2 নম্বরে আপনাকে সৎ কাজ করতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে প্রথম নম্বরে আপনাকে ঈমান আনতে হবে। ঈমানদার ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে রবের দিকে গুনাহ মাফের জন্য যারা যায় তারাই তো ঈমানদার, তারাই তো ঈমান এনেছে। কথা বলুন, কথা বলুন আমার ভাইরা, আমার বন্ধুরা। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি সমস্ত মানুষের উদ্দেশ্যে তিনি দাওয়াত দিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সর্বপ্রথমে তিনি দাওয়াত দিয়েছিলেন, হে মানুষেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও, তোমরা যদি জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, দুনিয়াতে যদি তোমরা শান্তি পেতে চাও, আখিরাতে যদি তোমরা মুক্তি পেতে চাও, তাহলে সর্বপ্রথমেই তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো। কথা বলুন ঠিক না বেঠিক? এক আল্লাহর প্রতি তোমরা কি আনো? ঈমান আনো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সৎ কাজ করো। তাহলে সর্বপ্রথমে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। দ্বিতীয় নম্বরে আপনাকে সৎ কাজ করতে হবে। ঈমানটা কি? ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস। কার প্রতি বিশ্বাস? আল্লাহর প্রতি বিশ্বাস, যে হ্যাঁ আল্লাহ রয়েছেন, আল্লাহ আকাশ তৈরি করেছেন, আল্লাহ বাতাস তৈরি করেছেন, আল্লাহ জমিন তৈরি করেছেন। আমার রব, আমার স্রষ্টা, আমার খালিক হচ্ছে এক আল্লাহ। কে বলুন? জোরে বলুন কে? আল্লাহ। সুতরাং যখন কোন ঈমানদার এক আল্লাহর গোলাম হিসাবে নিজেকে যখন চিহ্নিত করে, তখন সে সৎ কাজে ধাপিত হয়। আর সৎ কাজ হলো আল্লাহর বিধান অনুযায়ী নিজের কর্মকাণ্ডকে চালিয়ে যাওয়া। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা অনেক সময় শুনতে পাই যে আমার নেতা ঈমানদার, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার নেত্রী তাহাজ্জুদ গুজারি। কথা বলুন, বলে না? জোরে বলেন, বলে কিনা? ভাইরে, দুই একজনে কথা বলছেন, সবাই বলছেন না? ভয় করছেন নাকি? সবাই বলেন, বলে কিনা? বলে না? কিন্তু তার কর্ম যদি অসৎ হয়ে যায়, তার কর্ম যদি অসৎ হয়ে যায়, তার কর্ম যদি কোরআন বিরোধী হয়, তার কর্ম যদি আলেম বিরোধী হয়, তার কর্ম যদি আল্লাহর সংবিধান বিরোধী হয়, তাহলে সে কি জান্নাতে যাবে? সে কি যাবে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবীরা তারা করেছেন কি? সর্বপ্রথমেই তারা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাতে হাত রেখে তারা কালেমা পড়ে ঈমানদার হয়েছেন, ঈমান এনেছেন। এরপরেই তারা সৎ কাজের প্রতি ধেয়ে পড়েছেন, সৎ কাজের দিকে তারা ছুটে চলেছেন। তারা সারেও বলে তারা দৌড় মেরেছেন, দৌড়ায় দৌড়ায় চলেছেন। সারেও মানে হলো প্রতিযোগিতার মাধ্যমে দৌড়ানো, যেন তেন ভাবে দৌড়ানো নয়, প্রতিযোগিতার মাধ্যমে দৌড়ানো, এটাই হলো সারেও। আর আল্লাহর নবীর সাহাবীরা তারা সর্বসময়ের জন্য নিজেকে আল্লাহর গোলাম হিসাবে পরিচয় দিয়েছেন, আর তারা ভালো কাজের দিকে প্রতিযোগিতার মাধ্যমে দৌড়াইছেন। জোরে বলুন আল্লাহু আকবার। একজন সাহাবীকে আপনি দেখাতে পারবেন না তারা খারাপ কাজে প্রতিযোগিতার মাধ্যমে দৌড়িয়েছে, কিন্তু সাহাবীরা দৌড়িয়েছে সব সময় ভালো কাজের জন্য। আজকে আমরা খারাপ কাজের দিকে দৌড়াচ্ছি, যুবকেরা দৌড়াচ্ছে, যুবতীরা দৌড়াচ্ছে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আরে বল্টু, কয়টা প্রেম করিস? আরেকজন বলে সল্টু মিয়া, আমি 50টা প্রেমের আমার সিরিয়াল রয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আরে মিয়া, তুমি 50টা, আমার 60টা হয়ে গেছে। যুবক হাসছে। কি বর্তমান পরিস্থিতি কি এটা না? সম্মানিত ভাইরা আমার, এরপরে যুবতী তখন বলে, বুবু মনোয়ারা, আমার 20টা ছেলের সাথে লিংক হয়েছে। এরপর সকিনা ওই পাশ থেকে বলে, না আমার 30টার সাথে রয়েছে। তার মানে খারাপ কাজের প্রতিযোগিতার মাধ্যমে আজকে সারা বিশ্বে সয়লাভ হয়ে যাচ্ছে। আর ধীরে ধীরে জান্নাতের দিক বাদ দিয়া সমস্ত মানুষগুলো জাহান্নামের দিকে ধাপিত হচ্ছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, সাহাবী আজমাইনরা তারা জান্নাতের দিকে ধাপিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের গুণালাভের জন্য তারা ধাপিত হয়েছেন। আর এদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করেছেন। 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় জান্নাতের ব্যবস্থা করেছেন। এর মধ্যে হযরতে সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী আজমাইনদের মধ্যে
শ্রেষ্ঠ ত্যাগের দিক দিয়ে শ্রেষ্ঠ ছিলেন। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমরা জীবনে ত্যাগ করতে প্রস্তুত আছি কি? আমরা কি প্রস্তুত আছি? ত্যাগ মানে কোরবানি, কোরবানি করতে কি প্রস্তুত আছি? আমরা আল্লাহকে হাত তুলে দেখাই, আল্লাহকে হাত তুলে দেখাই যে আমরা সকলে ত্যাগ করতে প্রস্তুত আছি কিনা। আমরা কি আছি? তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। কেমন ত্যাগ? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম কবুল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন হাতে হাত রেখে যখন বায়াত গ্রহণ করেন, তখন তিনি ঈমান এনেছেন, ঈমানদার হয়েছেন, এরপর সৎ কাজ করেছেন। প্রথম নাম্বার তিনি ঈমানদার হওয়ার পরে সৎ কাজ করেছেন। এই যে সৎ কাজ তিনি করলেন, কি সৎ কাজ করলেন? তিনি মক্কা নগরীতে যতগুলো শ্রেষ্ঠ ব্যবসায়িক ছিলেন তার মধ্যে তিনি একজন অন্যতম ছিলেন। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শ্রেষ্ঠ ছিলেন। কিন্তু এক সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য স্যাক্রিফাইস করার জন্য, দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করার জন্য তিনি একেবারে জিরোতে এসে নামলেন, কিন্তু আল্লাহর কাছে তিনি হিরো হয়ে গেলেন। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, তো আমরা কি আজকে এই তালন্দ ফুরকানিয়া মাদ্রাসার যে উন্নতি কল্প, এটার জন্য আমরা কি ত্যাগ করতে প্রস্তুত রয়েছি? ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে আমি আলোচনা একটু বিরতি দিয়ে আমি এদিকে যাচ্ছি, যেহেতু উদ্দেশ্য হলো তালন্দ ফুরকানিয়া মাদ্রাসার উন্নতি কল্প, ঠিক না ঠিক? তাহলে সেখানে কোন ভাই রয়েছেন 10,000 টাকা এই মাদ্রাসার জন্য ত্যাগ করবেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতের মেহমান হয়ে যাবেন? একটু হাত তুলে দেখাতে পারবেন ভাই? বুকে এরকম কোন সৎসাহস রয়েছে? একটু হাত তুলে দেখাতে পারবেন? নগদ দেওয়া লাগবে না, আপনাকে নগদ দেওয়া লাগবে না, আপনি বাকিতে লিখে দিবেন, সারা বছরে আপনি দিয়ে দিবেন। এরকম কোন ভাই রয়েছেন নাকি? একটু হাত তুলে দেখান তো ভাই আমার। বেশি নয়, 10,000 টাকা। এরকম 1 নয়, 2 নয়, 5টি ভাই যদি দিয়ে দেন, তাহলে পরে মসজিদ এই মাদ্রাসাটি এগিয়ে যাবে। আপনি কিয়ামতের ময়দানে হযরত আবু বকরের সাথে জান্নাতের মেহমান হয়ে যাবেন। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। কেউ আছেন ভাই? আমরা তো বললাম যে আমি ত্যাগ স্বীকার করতে রাজি রয়েছি, তাহলে এখানে কথার সাথে প্রমাণ হয়ে যাবে। আমার এই স্টেজে যারা রয়েছেন কেউ আছেন নাকি এখানে? আপনারা কেউ 10-এর নিচে পারবেন এরকম সৎ সাহস করে একটু হাত তুলেন তো ভাই। কে পারবেন একটু দেখাই দেন। আল্লাহ সাক্ষী রয়েছে, আমরা তো সওয়াবের আশায় এসেছি না কিসের আশায়? জোরে বলেন, সওয়াবের আশায় এসেছি। একটু দেখাই দেন ভাই, হাত তুলে দেখাই দেন। 10 নয় তার কম। কি নাম? নাইমুল ভাই। কি করেন? যাক, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নাইমুল ভাইকে আল্লাহ পাক জান্নাতের মেহমান হযরত আবু বকরের সাথে বানায় দিন। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। লিল্লাহি তাকবীর। নাইমুল ভাই 1000 টাকা দিয়েছেন। এরকম যুবক আর রয়েছেন কি ভাই? একটু হাত তুলে দেখান ভাই। শুধু কি নাইমুল ভাই বললেন? নাইমুল ভাই কি যুবক রয়েছেন না আর রয়েছেন? একটু দেখাই দেন, একটু দেখাই দেন। জি ভাই কি নাম? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কত ভাই? আপনি কি করেন? মাশাআল্লাহ, আল্লাহ তার জানে মালে বরকত দিয়ে দিন। আমার মুমিনুল ইসলাম ভাই, তিনি 1000 টাকা দিচ্ছেন। আল্লাহ তাকে কবুল করুন। বলুন আমিন, জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। আমিন বলতেও কি কৃপণতা করছেন ভাই? জোরে বলুন আমিন। লিল্লাহি তাকবীর। এরপরে আরেকটা ভাই কে আছেন একটু দেখান। শুধু কি মুমিনুল ভাই রয়েছেন আর নাই? আপনারা কি জান্নাতের বাসিন্দা হতে পারেন? চান না? জান্নাতের বাসিন্দা কি হতে পারেন না? আর কেউ রয়েছেন ভাই? একটু হাত তুলে দেখান। 1000 কি নাম? মোহাম্মদ সেলিম ভাই। সেলিম ভাই 1000 টাকা ভাইজান।
সেলিম ভাই, আল্লাহ তার জানে মালে বরকত দান করুন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, আর কেউ রয়েছেন ভাই? ভাই আরেকজন দাঁড়ান ভাই, আর কেউ রয়েছেন ভাই? ভাইজান আপনি, কি নাম ভাই? এই ভাইকে বলছি। জি ভাই, নাজমুল হাসান। আপনি শরীক হওয়া যায় না ভাই? মানে ইয়েতে গোপনে রাখতে চাচ্ছেন ভাই? আপনি আলোচনার দিকে আবার চলে যাই। সম্মানিত ভাইরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতীদের একজন তিনি হয়ে গেলেন, মেহমান হয়ে গেলেন। কারণ হলো তিনি ত্যাগ স্বীকার করেছেন। জিহাদের ময়দানে ডাক এসেছে, আল্লাহর নবী সাহাবী আজমাইনদেরকে ডাক দেয়া বললেন, সাহাবীরা তোমরা কে কি দান করতে চাও? সমস্ত সাহাবীরা তারা দান করেছে। সকলের দান নিয়ে আসে আল্লাহর নবীর কাছে স্তূপ করে রাখা হয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে সবার দিকে তাকায়া তাকায়া দেখছেন কে কতটি দান করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দেয়া বললেন, সাহাবীরা তোমরা যে যত দান করেছো সকলের দান এখানে নিয়ে উপস্থিত হয়েছো, কিন্তু আমার আবু বকরকে তো আমি দেখছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আড়ালে রয়েছেন। একটি ব্যাগে করে তার কিছু দান নিয়ে এসেছেন, কিছু জব আর কিছু দিনার নিয়ে এসেছেন। আল্লাহর নবী যখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বললেন, আবু বকর, সঙ্গে সঙ্গে আবু বকর আল্লাহর নবীর কাছে ইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়ে গেলেন। হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকরকে বলেন, আবু বকর গো, তোমার কি দান রয়েছে, তুমি কি নিয়ে এসেছো? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ফেলে দিয়া কণ্ঠটা কাঁপা কাঁপা অবস্থায় বিশ্ব নবীকে ডাক দেয়া বলছেন, নবীজি আমার কাছে যতটুকুন দান রয়েছে, আমার কাছে যতটুকুন সম্পদ রয়েছে, সম্পদগুলো নিয়ে এসেছি। আবু বকরকে বললেন, আবু বকর সম্পদগুলো জবার কিছু দিনার আল্লাহর নবীর কাছে তার থলেটা ঢেলে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা রে আমার মা বোনেরা, আল্লাহর নবী দান দেখার পরে তিনি বললেন, এখানে যতগুলো সাহাবী রয়েছেন, যারা যে অবস্থায় দান করেছে, কেউ অর্থ দিয়েছে, কেউ সম্পদ দিয়েছে, কেউ নাকের ফুল কানের দুল, এর চাইতে সবচাইতে বেশি যিনি দানের মর্যাদা পেয়েছেন তিনি হলেন আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে উসমান, হযরতে আবু তালহা, হযরতে আরো অন্যান্য যে সমস্ত সাহাবীরা, তারা মন খারাপ করে বসলো এবং তারা বলল, এটা কি কথা হলো নাকি? আমরা এত দিয়েছি, এতগুলো দিলাম, কিন্তু সব চাইতে আবু বকর কম দান করেছে আর সবার পরে দান করলো। এর চাইতেও আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি কেমনে আবু বকরকে সম্মানিত করলেন, সম্মানের দিক দিয়ে শ্রেষ্ঠ করলেন, দানের দিক দিয়ে শ্রেষ্ঠ করলেন, কেন করলেন? ভাইরা, আমার বন্ধুরা, আমার নেতার পরিচয় হলো এটা। নেতার দিকে আপনারা তাকায়া দেখুন, আল্লাহর নবী কারো উপর কোনো খেপাখেপি তিনি করলেন না, কারো প্রতি মন খারাপ করলেন না, রাগান্বিত হলেন না, কারো প্রতি মন খারাপ না করে তিনি কৌশলে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরে তুমি কত নিয়ে এসেছো? হযরত উসমানকে বলা হলো, উসমান রে কত নিয়ে এসেছো?
আর কত বাড়িতে রেখে এসেছো? উসমান বলল, এত নিয়ে এসেছি, এত বাড়িতে রেখে এসেছি। হযরত আবু তালহাকে জিজ্ঞাসা করা হলো, আবু তালহা কত নিয়ে এসেছো আর কত রেখে এসেছো? হযরত আবু তালহা বললেন, এত সম্পদ আপনার খেদমতে নিয়ে এসেছি, দিনের খেদমতে নিয়ে এসেছি, আর এতগুলো বাড়িতে রেখে এসেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে অন্যান্য আরো সাহাবীদেরকে বলা হলো, তোমরা কত নিয়ে এসেছো, কত বাড়িতে রেখে এসেছো? সাহাবীরা আল্লাহর নবীকে বললেন, নবীজি এত নিয়ে এসেছি আর এত বাড়িতে রেখে এসেছি। সর্বশেষ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে ডাক দেয়া বলেন, আবু বকর গো, তুমি কত নিয়ে এসেছো, কত রেখে এসেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আল্লাহর নবী আর আল্লাহ ছাড়া আর কিছুই নাই। জোরে বলুন আল্লাহু আকবার। সমস্ত সাহাবীরা আল্লাহর নবীকে যে প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের জবাবের উত্তর তারা পেয়ে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আবু বকরকে তিনি জিরো থেকে হিরো বানায় দিলেন জান্নাতের। বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এরপরে জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খেতে দিবেন। খেতে দিয়া সেখান থেকে জান্নাতীদেরকে তাড়িয়ে দেওয়া হবে না, তাড়িয়ে দেওয়া হবে না। সমস্ত জান্নাতীদেরকে ওই জায়গা, ওই বাড়ি, ওই হাউস, ওই প্লট তাদেরকে রেস্টেরি করে দেওয়া হবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কি বলবেন না ভাই? যদি আজকে বলা হয় এই তালন্দর যে মাঠ, এই মাঠ আমার আলাউদ্দিন ভাইকে লিখে দেওয়া হবে, আলাউদ্দিন ভাই খুশি হবেন না বেজার হবেন? শুধু খুশি নয়, তিনি গোটা পৃথিবী সামাজিক যে যোগাযোগ মাধ্যম ফেসবুক, এটার মাধ্যমে তিনি প্রচার করে দিবেন, আনন্দ আত্মহারা হয়ে যাবেন। সরকারের পক্ষ থেকে তালন্দ এই মাঠ তাকে লিখে দেওয়া হয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সেখানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত লিখে দিবেন। সেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর মান কিছুই নয়। এর চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গুণ দাম সম্পদ, সেই দামি সম্পদ, তার নাম হলো জান্নাত। সেই সম্পদের নাম কি? জান্নাত। সম্মানিত ভাইরা আমার, জান্নাত আর দুনিয়ার মান যদি এক করা হয়, কম্পেয়ার যদি করা হয়, ক্লাসিফিকেশন যদি করা হয়, তাহলে আমার রবের কাছে একটি মশার ডানার যে মান আছে, সেই মান এই পৃথিবীর জমিনের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। সেই দামি সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদার মুমিন মুত্তাকিদের জন্য লিখে দিবেন। আল্লাহ পাক বললেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলছেন, নবীজি আপনি বলুন তারা সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে, তারা তা থেকে অন্য কোথাও আর যেতে চাইবে না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। চিরস্থায়ী মানে কি? লিখিত ভাবে সেখানে কোনো মৃত্যু নাই, সেখানে কোনো জ্বর নাই, সেখানে কোনো কিছুই একজন বান্দাকে কি করবে না, ছুবে না। এই আলাউদ্দিন ভাইকে যদি এই মাঠ লিখে দেওয়া হয়, আলাউদ্দিন ভাই মারা যাবে, তার সন্তান আসবে, তার সন্তানও মারা যাবে, তার বউ আসবে, তার বউ মারা যাবে, সবাই মারা যাবে। মাঠ মাঠের জায়গাতে পড়ে থাকবে কিয়ামত পর্যন্ত। কথা বলুন ঠিক না বেঠি? কিন্তু জান্নাত হচ্ছে এমন একটা জায়গা, সেখানে কোনো শেষ নাই, শুধু শুরু রয়েছে। এটার কোনো শেষ নাই, শুধু শুরু রয়েছে। এরপরে
বান্দাদেরকে যেই জান্নাতটি দেওয়া হবে আর জান্নাতের যে ব্যবস্থা করা হবে, 1 নম্বরে জান্নাতের মধ্যে খেতে দেওয়া হবে, 2 নম্বরে জান্নাতীদেরকে জান্নাতটা লিখে দেওয়া হবে, এরপরে জান্নাতীদেরকে আমার রব পোশাক দিবেন। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। কি দিবেন? পোশাক দিবেন, পোশাক দিবেন। আর এই পোশাক পরে জান্নাতের ভেতরে জান্নাতীরা সেখানে থাকবে। যার যেরকম পরিবেশ, যার যে ডিমান্ড, তার পোশাক তো সেরকমই হবে। কথা বলুন ঠিক না বা ঠিক? একজন ভ্যানওয়ালা তার পোশাক আর মাইক্রো গাড়িওয়ালার পোশাক কি এক হবে ভাই? একজন মাইক্রো গাড়িওয়ালার যে পোশাক, একজন উড়োজাহাজের যিনি ড্রাইভার তার পোশাক কি এক হবে? একজন উড়োজাহাজের ড্রাইভারের যে পোশাক, উড়োজাহাজের মালিকের পোশাক কি এক হবে? জোরে বলেন এক হবে? এক হবে। একজন চাকুরিজীবী আর একজন কৃষকের পোশাক কি এক হবে? একজন কৃষক আর একজন মুসি, তার কি পোশাক এক হবে? স্থান ভেদে পোশাকের মান তারতম্য আলাদা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে তাদের পোশাক আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি তার যে হাত, সে হাতের মাধ্যমে বান্দা বান্দিকে উপহার দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আর এই পোশাক পেতে হলে আপনাকে দিনের জন্য ত্যাগ করতে হবে। কিসের জন্য ত্যাগ করতে হবে? ত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজাজাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। বিশ্বনবীকে বললেন, নবীজি আপনি তাদেরকে জানায় দিন যে তাদের ধৈর্যশীলতার পুরস্কার হিসাবে তাদেরকে দেওয়া হবে এবং তাদেরকে উদ্যান এবং রেশমি বস্ত্র দেওয়া হবে। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে উদ্যান এবং রেশমি বস্ত্র দেওয়া হবে সেখানে বাগানের ভেতরে, অর্থাৎ জান্নাতের ভেতরে রেশমি পোশাক পরে ছেলেরা ঘুরবে, নারীরা ঘুরবে, জান্নাতীরা ঘুরবে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এরপরে জান্নাতবাসী যারা হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অভাব মুক্ত রাখবেন। জান্নাতীদের কোনো সময়ের জন্য কোনো অভাব সেখানে থাকবে না, পোশাক মলিন হবে না, খাবারের অভাব থাকবে না, ভাতের অভাব থাকবে না, তরকারির কোনো অভাব সেখানে থাকবে না। সেখানে শুধু শান্তি আর শান্তি। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাদর দ্বারা জান্নাতীদের ঘিরে দেওয়া হবে, মোড়ায়া দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এর প্রমাণ হলো যে জান্নাতে কোনো অভাব থাকবে না। আজ থেকে যখন আমাদের আদি পিতাকে যখন তৈরি করা হয়েছিল এবং আদি মাতাকে যখন তৈরি করা হয়েছিল, জান্নাতের ভেতরে যখন তাদেরকে ছেড়ে দেওয়া হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুমি এবং তোমার সঙ্গিনী জান্নাতের মধ্যে বসবাস করো, খাও দাও, ফুর্তি করো এবং যা ইচ্ছা আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকট তোমরা যেও না, তাহলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে প্রমাণিত হয়ে গেল যে একজন বান্দার মনের ভেতরে জান্নাতের ভেতরে যা চাই তাই পাবে, যা চাই তাই পাবে,
কিন্তু কোনো সময়ের জন্য বলা হবে না এটা নাই ওটা নাই। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। দুনিয়াতে মানুষের অভাব থাকবে কিন্তু জান্নাতে কোনো অভাব থাকবে না। যেমন সরকার বাহাদুর, বিভিন্ন দেশের সরকার বাহাদুরকে যদি বলা হয়, এমপিরা যদি বলে, মন্ত্রীরা যদি বলে যে আমাদের এই বরাদ্দ দেন, আমার ওই বরাদ্দ দেন, তাহলে পরে যে দায়িত্ব থাকে মন্ত্রী সে বলে বরাদ্দ নাই, কারণ অর্থের অভাব। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু যখন জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে যখন ঢুকে যাবে, যাওয়ার পরে জান্নাতীরা বলবে একটু তেঁতুল খেতে মন চাচ্ছে। হাদিস শরীফে এসেছে সঙ্গে সঙ্গে তেঁতুলের গাছ গোড়াটা উপরের দিকে চলে যাবে, তেঁতুলের গাছের আগাটা ডগাটা জান্নাতীর মুখের কাছে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যদি বলা হয় কাঁঠাল খেতে মন চাই, কাঁঠালের গোড়াটা, কাঁঠাল গাছের যে গোড়া, এই গোড়াটা উপরের দিকে থাকবে আর আগা সাইডটা জান্নাতীদের মুখের কাছে আসবে, কাঁঠাল চলে আসবে। এরপরে কলা খেতে মন চায়, কলা আসবে, লিচু খেতে মন চায়, লিচু আসবে। এরপরে জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিভিন্ন ফলের আয়োজন করবেন। যখন বিভিন্ন ফলের আয়োজন করা হবে তখন জান্নাতীরা বলবে এই ফলগুলো কেন এসেছে? কেননা যখন আমরা তালুন্দ মাঠে ছিলাম তখন এই ফলগুলো খেয়েছি, আম খেয়েছি, জাম খেয়েছি, কাঁঠাল খেয়েছি, লিচু খেয়েছি, তাল খেয়েছি, বড়ই খেয়েছি, কিন্তু এগুলো আবার কেন জান্নাতের মধ্যে দেওয়া হলো? আমার ভাইরা রে, রে আমার মা বোনেরা ভালো করে কান লাগান। যখন জান্নাতীরা চেনা ফলগুলো মুখের ভেতরে ঢোকাবে এবং খেতে থাকবে, সঙ্গে সঙ্গে জান্নাতের ফলের যে টেস্ট, যে স্বাদ, যে গন্ধ আর দুনিয়ার ফলের যে গন্ধ, যে স্বাদ, এটার অন্যান্য অর্থাৎ অনেকগুলো ডিফারেন্স হবে, পার্থক্য হয়ে যাবে। জান্নাতীদের সাথে পৃথিবীর ফলের কোনো স্বাদের মিল থাকবে না। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে জান্নাতীদেরকে অভাব দেবে না, বাড়ি দিবে, গাড়ি দিবে, পোশাক পরিচ্ছদ সব কিছু দিবে। তারপরেও জান্নাতীদেরকে ভালো লাগবে না। যুবক শ্রেণী রয়েছে, তাদের সব হয়, চাকরি হয়, বাড়ি হয়, গাড়ি হয়, এরপরেও ভালো লাগে না। যুবতীদের চাকরি হয়, বাড়ি হয়, বাবার অগাধ সম্পদ, এরপরেও ভালো লাগে না। তারপরে যুবকের জন্য তার মা, তার পিতা মনে করে আমার ছেলের মনে হয় বইয়ের দরকার রয়েছে। কথা বলুন ঠিক না বা ঠিক? মাঝখানে বসো, যাও, আই আই ছেলে, আই হুজুর, এখানে আসো। আপনাদের ছেলে যখন যুবক হয়ে যায়, কোটিপতি বাপের বেটা, তার মনের মধ্যে একটা আনচান আনচান করে, কি যেন একটা অভাব রয়েছে। কথা বলুন ঠিক না বা ঠিক? জোরে বলেন কথা ঠিক না বা ঠিক? এই যুবকেরা বলো, তোমাদের মন কি আনচান করে না? চিৎকার মেরে বলুন কথা ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের মনের ব্যথা বুঝতে পারবেন যে এরা কি চাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে যখন আমাদের আদি পিতাকে সৃষ্টি করেছেন, জান্নাতের ভিতরে সব দিয়েছেন, খেতে দিয়েছেন, পড়তে দিয়েছেন, সব কিছু দিয়েছেন। এরপরেও মনটা যেন উড়ু উড়ু হয়ে যায়। কি হয়? উড়ু উড়ু হয়ে যায়, উড়ু উড়ু হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পেরেছেন আমার বান্দার একজন সঙ্গী প্রয়োজন রয়েছে। যুবকদের জন্য
সঙ্গীর ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আল্লাহ পাক বলবেন কাযাব লিকাওয়াসাউ ওয়াজনাহুম বিহুরিন ইন। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। বৃদ্ধরা বলবেন না, যুবকেরা বলুন আল্লাহু আকবার। হলো না, কেননা যুবকদের জন্য তো এটা খুশির সংবাদ রে ভাই। যুবকেরা বলুন আল্লাহু আকবার। কারণ কি? সেই দিন যুবকদেরকে আল্লাহ পাক বলছেন যে সেই দিন হুরদের সাথে বিয়ে দেওয়া হবে ডাগর নয়না। কি নয়না? ডাগর নয়না। এখন বৃদ্ধরা বলছে যে আমরা পাবো না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন জান্নাতের ভেতরে কোনো বুড়া মানুষ থাকবে না, বুড়ি মানুষ থাকবে না, সবাই যুবকে পরিণত হয়ে যাবে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করে দেখলেন যে যুবকদের শুধু হুর দিলে হবে না, সঙ্গিনী দিলে হবে না, তাদেরকে ঘুরে বেড়ানোর জন্য একটা পরিবেশ তৈরি করে দিতে হবে। একজন হুরের হাত ধরে যুবকেরা ঘুরবে, কত না সুন্দর পরিবেশ হবে। যেমন রাজশাহী শহরে তানুর থেকে ছুটে যায়, পদ্মার পাড়ে ঘুরে বেড়ায়, মোহনপুর থেকে ছুটে যায়, ওদিকে পুঠিয়া থেকে ছুটে ছুটে চলে আসে, দুর্গাপুর থেকে ছুটে ছুটে চলে যায়। কারণ হলো তারা সুন্দর মনোরম পরিবেশে যুবক চিরেনি, যুবতী চিরেনিরা তারা একজনের হাত দিয়া আরেকজনে হাত ভরে দিয়ে তারা হাঁটবে, নৃত্য করবে, গান গাইবে, এই আশা নিয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের জন্য জান্নাতের ভেতরে ব্যবস্থা রেখেছেন। আল্লাহ পাক বলেন ফি জান্নাতি ওয়া উয়ুন, বাগ বাগিচা এবং ঝর্ণাধারা সেখানে থাকবে। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। বাগানের ভেতরে যুবক যুবতীরা ঘুরবে, সেটা হলো জায়েজ। সেটা কি? জায়েজ। কিন্তু এখন কি যুবক যুবতীরা বিয়ে না করে কি ঘুরতে পারবে ভাই? ও যুবক, ভালো করে কান লাগাও। ও যুবতী, ভালো করে কান লাগাও আমার বোন। তোমরা যদি জান্নাতের সেই মেহমানগুলোকে পেতে চাও, হুরদেরকে যদি পেতে চাও, যুবকদেরকে যদি পেতে চাও, তাহলে পারে বর্তমানের পচা যে যুবক যুবতী এগুলোকে অবৈধভাবে এগুলোকে ত্যাগ করতে হবে। না হলে কিয়ামতের ময়দানে কোন যুবক কোন যুবতী বৈধভাবে জান্নাতের ভেতরে ঢুকতে পারবে না, ঘুরতে পারবে না, তাদের জন্য হারাম হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যুবক যুবতীদেরকে ব্যবস্থা করে দিবেন ঘুরে বেড়ানোর জন্য। কিন্তু সেখানে কোনো ভয় থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো বোমার ভয় থাকবে না, কোনো বাঘ ভাল্লুকের ভয় থাকবে না, কোনো মানুষের ভয় থাকবে না, কোনো তাসাড়ুর ভয় থাকবে না, কোনো পুলিশের ভয় থাকবে না, র্যাবের ভয় থাকবে না। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সকল জান্নাতীদের জন্য নিরাপদ করে দিবেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। নিশ্চয় মুত্তাকি যারা, তারা সেখানে নিরাপদ স্থানে থাকবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাদেরকে ফলমূল হিসাবে সেই দিন তাদেরকে আপ্যায়ন দেওয়া হবে। কি দেওয়া হবে? আপ্যায়নের জন্য ফলমূল দেওয়া হবে। সেখানে ফলমূল কি দেওয়া হবে? জোরে বলেন, কি দেওয়া হবে? আপ্যায়ন হিসাবে দেওয়া হবে। অর্থাৎ আপ্যায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফলমূল দিবেন জান্নাতীদের। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিনিন। জান্নাতীরা যখন জান্নাতের ভেতরে যাবে, আমার রব্বুল আলামিন সেখানে তাদেরকে প্রশান্তি চিত্তে সকল প্রকারের ফলমূল আনতে বলবে।
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফলমূল দেবেন। জান্নাতীরা যখন ফলমূল চাইবে জান্নাতীদেরকে ফলমূল দেওয়া হবে এবং পরিশেষে তাদেরকে আমার রব সালাম জানাবেন। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। হলো না? রব সালাম জানাচ্ছেন, এটা কি চারটিখানি কথা? শেখ হাসিনা যখন সালাম দেয় ঈদের সময় মোবাইলে, সে শুধু দেয়, আপনি তার সাথে কোনো কথা বলতে পারবেন না, সে খালি বলবি। এতেই তো ডগমগ হয়ে যায় এই বাংলার জমিনের মানুষেরা। কথা বলুন ঠিক না বেঠি? ফোন আসলো, সালাম কালাম হয়ে গেল। আব্দুল জব্বার মুড়ে যেয়ে বলল যে আজকে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। কলার ঝুকায় বলে, ঠিক না বেঠি? এখন যদি বলা হয় আব্দুল জব্বার ভাই আপনি তো প্রধানমন্ত্রীর সাথে কথা বললেন, আপনার সাথে সে বললো না আপনি বললেন, তো বললো ভাই রে নেটের ডিস্টার্ব নাকি, সে শুধু বললো আর আমার কথা সে শুনলো না। বলে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এরকম প্রধানমন্ত্রী তৈরি করেন, এরকম রাষ্ট্রপতি তিনি একটা নয় দুইটা নয়, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে নিয়া কিয়ামত পর্যন্ত তৈরি করবেন। যাদের শান শওকত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই রব বান্দাদেরকে জান্নাতের মধ্যে সালাম জানাবেন। তাহলে এটা ছোট বিষয় না বড় বিষয়? মর্যাদার বিষয় না অমর্যাদার বিষয়? তাহলে যদি মর্যাদার বিষয় হয় তাহলে চিৎকার মেরে জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহিতুহুম ফিহা সালাম, সেটাই তাদের অভিবাদন হিসাবে জানানো হবে সালাম। জোরে বলুন আল্লাহু আকবার। সালাম জানানো। সম্মানিত ভাইরা আমার, সালাম হয়ে গেল, খানা পিনা সব হয়ে গেল, বান্দারা জান্নাতের মধ্যে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন পদ্মার ওই পাশ থেকে বান্দাদেরকে ডাক দেয়া বলবেন, রে আমার বান্দারা বান্দিনা, রে আমার জান্নাতি বান্দা বান্দিনা, আমি যে ওয়াদা তোমাদের জন্য করেছিলাম, এই ওয়াদা কি আমি তোমাদের পালন করতে পেরেছি কিনা, পালন করেছি কিনা? বান্দারা সবাই বলবে রব্বুল আলামিন আপনি পালন করেছেন। এরপরেও বান্দাদের মনের ভেতরে কষ্ট থাকবে, কষ্ট নিয়ে এবং কি যেন চাই, কিসের যেন অভাব রয়েছে, এই অভাব নিয়ে তারা সেখানে বসে থাকবেন জান্নাতের ভিতরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন, রে আমার জান্নাতি মেহমানরা, তোমাদের অন্তরে শান্তি নাই কেন? তোমরা কি চাও? জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন যে রবের জন্য সারাটা জিন্দেগি আরামের ঘুম হারাম করে দিয়া গভীর রাতে তাহাজ্জুদের নামাজে হাত তুলে কেঁদেছি, যে রবের জন্য, যে রবকে খুশি করার জন্য, যে রবকে পাওয়ার জন্য দুনিয়ার কোনো মায়া অন্তরে জায়গা লাগে নাই। পুলিশেরা মেরেছে, পুলিশেরা অন্যায় করে গুলি করেছে, দিনের পর দিন, বছরের পর বছর বিনা কারণে জেল খেটেছি। কথা বলুন ঠিক না বেঠিক? তুই একজন বললেন আমি কি মিথ্যা বললাম? চিৎকার মেরে কথাগুলো বলুন ঠিক না বেঠিক? সেই বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন দিনের পর দিন, বছরের পর বছর বউকে দেখি নাই, ছেলেকে দেখি নাই, জেলের অন্ধকার কাষ্টের ভেতরে কাটিয়েছি, যাকে পাওয়ার জন্য সেই রবকে যদি না দেখতে পাই তাহলে আমাদের অন্তরের তো ক্ষুধা মিটে না, অন্তর তো ভালো লাগে না। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অবস্থা বুঝতে পারবেন। বান্দার অবস্থা বুঝতে পারার পর
তিনি আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি মেহমানদের সাথে নিজ শুরুতে দেখা দিবেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কিতাবের ভেতরে এসেছে শেষ মুহূর্ত জান্নাতের ভেতরে যখন একজন জান্নাতি, ওই জান্নাতিগুলো এক নয় যতগুলো জান্নাতি, সমস্ত জান্নাতীরা যখন রবের দিকে তাকাবে, আমার রব জান্নাতীদের দিকে তাকাবে, কত বছর জান্নাতি এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকায় থেকে কেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এর হিসাব জানেন। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার।